দু অক্ষর শব্দ প্রয়োগ করা আছে, তাই নিয়ে মানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। বৌদি, তুমি আজকে এত দেরি করে এলে কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না। এই কি আর আমি এমনি এমনি করেছি নাকি? তুমি জানো তোমার জন্য রোজ রোজ আমার স্বামীকে মিথ্যা কথা বলে দেখা করতে আসতে হয়। কেন বৌদি, তোমার স্বামী কি আমাদের সম্পর্কটা জেনে গেল নাকি? জানলেও বলে কি, আমরা দুজনে ঠিক থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। এই কথাই আছে না, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। হ্যাঁ, সে তুমি ঠিক বলেছো সোনা। আচ্ছা সোনা, অনেকদিন তো হয়ে গেল তোমার সাথে পক পক করা হয়নি। সোনা চলো না ওই ঝোপের আড়ালে একটু পক পক করবো। হ্যাঁ, তুমি শুধু আমার শরীরটাকেই ভালোবাসো, আমাকে কোনোদিনও তুমি ভালোবাসোনি। আমি কেমন আছি, আমার কি ইচ্ছা, সেগুলো তুমি কোনোদিন দেখেছো? এইগুলো তুমি কি বলছো সোনা? আমি তোমাকে ভালোবাসি না? তোমার জন্য আমি জানও দিতে পারি, আর তুমি আমাকে এই রকম বলছো? শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললে তো আর হয়ে যায় না। আমার কি দরকার, আমার কি ইচ্ছা, সেগুলো তো তোমার দেখতে হবে নাকি? বলো সোনা, তোমার কি দরকার? আমি তোমার জন্য আকাশ থেকে চাঁদও আনতে পারি। তোমার কি লাগবে সোনা, তুমি শুধু একবার বলো। চাঁদ আনতে হবে না, আমার একটা নূপুর কিনে দাও আর আমার মোবাইলের রিচার্জটা করে দাও। 2 মাস হয়ে গেল তোমার সাথে মোবাইলে কথা হয়নি। আমার তো মন খারাপ হয়, তাই না? আর এইভাবে সামনাসামনি সব সময় দেখা করা যায় নাকি? কেউ যদি দেখে ফেলে তাহলে আমার স্বামী আমাকে মেরে ফেলবে। আরে সোনা, তুমি একটা নূপুরের জন্য এত ভাবছো? সোনা, আমি তোমার জন্য সবথেকে সেরা নূপুরটাই এনে দেবো আর রিচার্জও করে দেবো। তুমি শুধু এখন কাছে এসো সোনা। স্যার, আমি এমনি এমনি করছি না, আমার স্বামীটা পাকা খানকির ছেলে হয়ে গেছে। আমাকে খুব সন্দেহ করে জান, বাইরে বের হলে আমাকে উল্টো পাল্টা প্রশ্ন করে। হয়তো তোমাকে বলছি আমার মোবাইলের রিচার্জটা করে দাও, তাহলে আর তো দেখা করার জন্য সব সময় বাইরে আসতে হবে না। আরে সোনা, দেবো দেবো, মোবাইলও দেবো আর নূপুরও দেবো সোনা। তুমি এখন একবার আমার কাছে এসো সোনা, অনেকদিন হয়ে গেছে তোমাকে জড়িয়ে ধরা হয়নি। সোনা, তুমি কাছে এলে আমার পক পক করার ইচ্ছা করে। সোনা চলো না ওই ঝোপের আড়ালে, একটু পরেই তো চলে আসবো। তুমি কি পাগল নাকি? এই দুপুরে ঝোপের ভিতরে ঢুকলে কেউ যদি দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে সোনা, রাতের বেলায় তোমাদের পুরনো ঘরের পিছনে দেখা হবে জান। তোমাকে সবকিছু দিও, তোমার মন ভরে না। আমি তোমার জন্য আমার স্বামীর কাছে মিথ্যা বলে তোমার সাথে দেখা করতে আসি, তাও তোমার মন ভরে না। না না সোনা, আমি তোমাকে কখন বললাম তুমি আমাকে ভালোবাসো না? তুমি তো আমাকে খুব ভালোবাসো সোনা। নূপুরটা কিনে দিও কিন্তু মনে করে। আরে সোনা, দেবো দেবো, আমি তোমার জন্য সবথেকে দামি নূপুরটাই কিনে দেবো জান। তুমি শুধু একবার আমার কাছে এসো সোনা। ও সোনা, তোমার চুলের কি গন্ধ, এই গন্ধটা না আমার খুব ভালো লাগে। আর সোনা, তোমার লাউগুলো এত সুন্দর কেন জান? আচ্ছা সোনা, তোমার লাউগুলো এরকম ঝুলে আছে কেন সোনা? তুমিই তো টিপে এরকম করেছো, আমি তো আমার স্বামীকে হাত দিতে দিই। আবার তুমি বলছো? সত্যি সোনা, তোমার স্বামীকে হাত দিতে দাও না? না, দেই না। তুমি কি হাত দেওয়ার জায়গা খুঁজে দাও না, শুধু ওইখানে হাত? বৌদি, তোমার লাউগুলো খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। কি তোরা এই দুপুরবেলা এখানে কি করছিস? ছি ছি ছি, তুই হারাধনের ছেলে নয় বাড়া। এই, তুই এত ভালো ছেলে হয়েও বৌদির সাথে লটর পটর করছিস? তোর বাপকে বলছি দাঁড়া, তোর বাপের সাথে আমার প্রত্যেক সন্ধ্যায় চায়ের দোকানে দেখা হয়। তুই এই বয়সে এইসব করে বেড়াচ্ছিস, একটুও লজ্জা করছে না? দাদু, তুমি ওর বাবাকে বলে তোমার কোনো লাভ হবে? ওর বাবা তো মুন্ডাল পাড়ার মদনের বউয়ের সাথে লটর পটর করছে। ওর ভাই জানলে ওই একটু কেলাবে, তাতে তোমার কি কোনো লাভ হবে? আচ্ছা, বলবো না, তবে আমাকে কিন্তু দিতে হবে। বলছি ঝুমা বৌদি, তোমার মতো সুন্দরীর সাথে মেলামেশা করতে আমারও তো ইচ্ছা হয়, তাই না? আচ্ছা বৌদি, আমাকেও তোমার নাম্বারটা দাও। আচ্ছা ঠিক আছে দাদু, আমি তোমাকে পরে দিয়ে দেব। তুমি দাদু ওর বাপকে কিছু বলবে না। ঠিক আছে সোনা, তুমি একটু তাড়াতাড়ি দিও, আমি আবার তোমার অপেক্ষায় থাকবো সোনা। তুমি ওই বুড়োটাকে তোমার নাম্বার দেবে কেন? আমাকে তুমি আর ভালোবাসো না, তাই না?
আরে শোনা, বুড়োটাকেও আমি এমনি বললাম। ওই বুড়োকে এখনই ওইসব বলে ঠান্ডা করলাম, বুড়োটা যাতে কাউকে না বলে দেয়, তাই তো ওইরকম বললাম। ও আচ্ছা শোনা, তাহলে আজকে রাতে তুমি ওইখানে চলে আসবে, ঠিক আছে? তুমি এখন বাড়ি ফিরে যাও, আবার বেশি দেরি হয়ে গেলে তোমার স্বামী গালাগালি করবে। ঠিক আছে জান, আমি রাতে ঠিক সময়ে পৌঁছে যাব। কি এখনো রান্না হয়নি? সারাদিন বাড়িতে কি করিস লেওড়া? নাকি বাইরে গিয়েছিলিস নাঙের সাথে দেখা করতে? আমি কি একটু বাইরে যাব না নাকি? সারাক্ষণ ঘরের মধ্যে ঢুকে থাকতে হবে? এই বড় মাতারি মাগি, তুই কার বাড়ি গিয়েছিলিস? জানি না লেওড়া। কি মাগি জানি না মানে? আমি তোর জন্য সারাদিন কেটে কেটে মরছি আর তুই নাঙের মুখ দেখে দেখে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, খেটে তো তুমি আমার উদ্ধার করে দিচ্ছ। বিয়ের পর থেকে আমাকে কোনো সুখ দিয়েছো তুমি? আরে কোন সুখের কথা বলছিস তুই? আমার বাড়ি আছে, গাড়ি আছে, আর কি সুখ লাগবে? মাগি কেলিয়ে দেবো দেখবি। হ্যাঁ, তুমি শুধু কেলিয়ে দিতে পারো। এদিকে বিয়ের 10 বছর হয়ে গেল, এখনো তো যে একটা ছেলের বাপ হতে পারলে না। আবার বলে কি সুখ দিইনি। আর হবেই বা কি করে? ওই বুড়ো বয়সে চাকরি পেলে বিয়ে করে কি আর সুখ দেবে? আমার এখন যা যৌবন না, তোমাকে বিয়ে করে তো আমার সব শেষ হয়ে গেছে। মাগি ভালোই ভালোই বলছি, কোথায় গিয়েছিলিস তাড়াতাড়ি বল। পাশের বাড়ি গিয়েছিলাম, নুন ফুরিয়ে গেছে তাই নুন আনতে। এই বড় মাতারি মাগি, মিথ্যে কথা কেন বলছিস? নানের সাথে দেখা করতে গিয়েছিলিস সেটা বল। এই তোমার আমাকে নিয়ে না পোষায়, আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবার বাড়ি চলে যাব। মাগি বাপের বাড়ি যাবি তো নাকি নানের কাছে যাবি? হ্যাঁ, নাঙের কাছে যাব। তবে তোর কি? তোর মতো বুড়ো ভাতার আমার চাই না বাড়া। তোর মতো বুড়ো মরে গেলে আমার শান্তি। তা এতই যখন নানের সাথে পিরিত ছিল, তাহলে আমাকে বিয়ে করেছিলিস কেন? আমি তোকে বিয়ে করেছি নাকি? আমার বাড়ির লোক তো জোর করে বিয়ে দিয়েছে তোর সাথে। নইলে বল আমার বয়েই গেছে তোর মতো বুড়োকে বিয়ে করতে। তুই কি কচি খোকা নাকি? তোকে বিয়ে দিয়ে দিল আর তুই করে নিলি? দেখ লেওড়া, যা হওয়ার হয়ে গেছে। এখন নাঙের আশায় বাতার ছাড়িস না মাগি, তাহলে এদিকেও ডুববে আর ওদিকেও। ভালো হবে লাউড়া, তোর মতো বুড়োর সাথে আমি আর থাকবো না। তোর মতো বুড়োকে আমার পছন্দ না। বা নকুর তো কিনে দেবো বললাম, কিন্তু হাতে তো আমার 1 টাকাও নেই। এদিকে বাংলা চুলকে 1000 খানেক টাকা পায়, ওর কাছেও বলা যাবে না। দেখি বউকে একটু বলে দেখি। বউ, ও বউ, ও সোনা বউ, কি হলো তোমার? আজকে এত ভালোভাবে কথা বলছো কেন? বউ বলছিলাম কি, তোর আর আমার বিয়ে তো অনেক দিন হয়ে গেল। কি হয়েছে তাতে? আরেকটা বিয়ে দিতে হবে নাকি তোমার? কি যে বলিস না বউ, সেরকম কিছু না। আমি তোমাকে কত ভালোবাসি বলো। আসলে সবাই তো তাদের বউকে কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, তাই আমরাও ঘুরতে যাব। এটা খুব ভালো কথা, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? বিয়ের পর তো একবারও ঘুরতে নিয়ে যাওনি কত। আসলে না মানে, এখন কিছু টাকা দিলে টিকিটটা বুক করতাম আর কি। ও আচ্ছা, 500 টাকা আছে, নিয়ে যাও। 500 টাকা? ওতে তো নুপুর হবে না বউ। না মানে টিকিট হবে না। মানে তাহলে কত টাকা লাগবে তোমার? ওই 2000 টাকা দিলেই হবে। কি 2000 টাকা? শুয়ারের বাচ্চা, 2000 টাকা কি আমি তৈরি করব নাকি? আরে সোনা, তোমার একটা সোনার চেন আছে না, ওটাই দাও, তাহলেই তো হয়ে যায়। না, আমি সোনার চেন দিতে পারবো না। পারবি না মানে মাগি? আমি তো স্বামী, আমি তোকে বিয়ে করেছি, আমাকে সোনার চেন দিবি না তো কাকে দিবি? এই তোমার মতলবটা আমার ঠিক ঠেকছে না। আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে সোনার চেন চাইছো, নাকি অন্য কোনো মেয়েকে দেবে বলে চাইছো? সোনা, তুমি আমাকে 2000 টাকা দাও সোনা, না হলে আমার মান সম্মান থাকবে না জান। কেন মান সম্মান থাকবে না কেন? সোনা বউ আমার, তুমি কেন বোঝো না? তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। তুমি যদি ডিমটা না দাও, আমি কিভাবে নপুরটা কিনবো সোনা? নপুর কিনবে মানে? কার জন্য নপুর কিনবে তুমি? ও
ওই তো ওই মদনের বইয়ের জন্য। শুয়োরের বাচ্চা, তোর নপুর দিয়ে নাম করার স্বাদ আমি আজকের মেটাচ্ছি দাঁড়া। এই, দাদাটা কোথায়? দাদাটা কোথায়?